আজ হচ্ছে রবিবার, আর আজকের দিনে প্রত্যেকটা ঘরেই কিন্তু কম বেশি ভালো মন্দ রান্না করার ব্যাপার থাকে। তো সেরকম আমাদের বাড়িতে হয়েছে, কিন্তু কোনটা আগে দেখাবো বুঝতে পারছি না। চলো ছেলেরটাই আগে দেখাই। তো ছেলের জন্য আজকে গোবিন্দভোগ চাল দিয়ে, একটু মুগ ডাল দিয়ে, আলু দিয়ে একটু সেদ্ধ ভাত করে দিয়েছি সর্ষের তেল ছড়িয়ে, তার সঙ্গে একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। এখন চলো আমাদেরটা দেখাই কেন ওর জন্য সেদ্ধ ভাত করেছি। তো দেখো এই যে খুলছি, দেখতেই পাচ্ছ সুন্দর একদম স্মেল উঠছে। স্মেলটা হয়তো তোমরা পাচ্ছ না, কিন্তু ধোঁয়াটা পাচ্ছ, বুঝতেই পারছো যে খোলার সঙ্গে সঙ্গে একদম গরম গরম ভাব উঠে এসেছে। তো এখন চলো খাবার পাতে বসে পড়েছি। মা বেড়ে বেড়ে দিচ্ছে, আর অনেক দিন পর মা খাবার পরিবেশন করছে, কারণ মায়ের হাতটা ভাঙা ছিল, আজকে অনেক কষ্ট করে একটু পরিবেশন করছে। দেখতেই পাচ্ছ যে মা ডান হাতটা খুব কম নাড়াতে পারছে, তো মোটামুটি আগের থেকে একটু পারছে। আর এখানে দেখো গরম গরম সার্ভ হচ্ছে ঝাল পোলাও। এটা আমাদের দাদা মায়ের রেসিপি, অর্থাৎ আমার দিদি শাশুড়ির রেসিপি। তো আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মা তো আমার শাশুড়ি মাকে শিখিয়েছিল, আর এখন শাশুড়ি মায়ের কাছ থেকে আমি শিখছি এবং খাচ্ছি। তো যাই হোক, আজকে অনেক দিন পর কলা পাতাতে খাচ্ছি, প্রায় 15-16 বছর পর। খুব ইচ্ছা হলো একটু কলা পাতাতে খাই, তো সেই কারণে আমি একটু পাশের জমি থেকে আর কি কলা পাতাটা কেটে এনেছি। তো এখন মা গরম গরম সার্ভ করছে ঝাল পোলাও। এটা একটু উন্নত মানের সিদ্ধ চাল, চিংড়ি, আলু, মটরশুঁটি এবং মশলা দিয়ে বানানো হয়। সঙ্গে করা হয়েছিল ডিমের ঝাল, আর খেজুর আমসত্ব দিয়ে চাটনি, আর করেছিলাম একটু স্যালাড। তো গরম গরম সার্ভ হচ্ছে, এখন আমরা খেতে থাকবো, আর ছেলেকেও খাওয়াবো। আর আমরা সবাই মিলে একসঙ্গে গোল হয়ে খেতে বসেছি। আর সব থেকে মজা লাগছে কলা পাতাতে খেতে, কারণ কলা পাতাতে সত্যি খেতে খুব ভালো লাগে। অনেক ছোটোবেলায় পিকনিক হলে তখন কলা পাতাতে খেতাম, এখন আর তেমন খাওয়া হয়ে ওঠে না। তো চলো খাওয়া শুরু করি। এমন সিদ্ধ চালের ঝাল পোলাও তোমরা কারা কারা খেয়েছো আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু বিয়ের পর প্রথম খেয়েছি, এর আগে খাইনি। বাসন্তী পোলাও মানে যেটা গোবিন্দভোগ চাল দিয়ে হয় সেটাই খেয়েছি, সেটাই জানি। কিন্তু এই পোলাওটা এই বাঙাল বাড়িতে এসে মায়ের হাতে খেয়েছি। তো দাদামা তো আমি বিয়ে হওয়ার আগেই মারা গেছে, তাই দাদা মায়ের হাতে খেতে পারিনি, তো মায়ের হাতেই খেয়েছি। আজ আবারও একবার খাচ্ছি। তো এটা খেতে দারুণ লাগে, দারুণ মানে দারুণ লাগে। আর এই শীতের মরশুমে নতুন নতুন কড়াইশুঁটি ওঠে, আর সেই কড়াইশুঁটি দিয়ে যে বানানো হয় না, এক একটা কড়াইশুঁটি যখন গালে পড়ে, উফ জাস্ট ওয়াও, দারুণ লাগে। তো চলো আর বেশি কিছু বলবো না, একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই শীতে দারুণ দারুণ রান্নাবান্না করো আর খাও।